সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেয়, উনি কি আমাদের কর্নেল? উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। শিক্ষকদেরকে ভয়ভীতি দেখিয়ে সে এই কলেজে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার আমরা বিগত দিনে দেখেছি 5 তারিখের পরবর্তী সময় আমাদের কলেজে সব জায়গায় দুর্নীতি থামলেও আমাদের কলেজে দুর্নীতি থামে নাই। আমাদের কলেজে স্বৈরাচারের থেকে বড় একটা রীতি চালু করেছে, লাল বাতি। আমরা আমাদের কলেজের প্রত্যাশী প্রিন্সিপাল প্রসঙ্গে, আমাদের কলেজে আমাদের টিচাররা ছিল আগে প্রিন্সিপাল। যে কোনো একজন সভাপতি নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর একজন কর্নেলকে নিয়ে আসলো। শিক্ষকদেরকে ভয়ভীতি দেখিয়ে সে এই কলেজে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার বিগত দিনের ফ্যাসিস্টদের হার মানিয়েছে তাদের এই অপকর্ম এবং দুর্নীতি। তাদের এই দুর্নীতির কারণে আমাদের সাধারণ ছাত্ররা আমরা তার সাথে কথা বলতে পারি না। আমরা সাধারণ ছাত্ররা যখন তার কাছে যাই তখন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েটিং রুমে বসে থাকতে হয়। আমাদের প্রিন্সিপাল আমাদের কলেজে বসে যদি সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেয়, উনি কি আমাদের কর্নেল? উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। উনি কলেজের প্রিন্সিপাল, বেতন আর কোনো পরিচয় নাই। এই অবৈধ প্রিন্সিপাল আমাদের ছাত্রদেরকে ভয়ভীতি দেখায়, কলেজের তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের ভয়ভীতি দেখায়, কলেজের শিক্ষকদের ভয়ভীতি দেখায়। যদি তার সভাপতি ফোন দেয় বা তার ছাত্রের জন্য যদি পকেটে টাকা পড়ে, তাহলে সে কলেজ থেকে শিক্ষার্থীদের হাজার হাজার টাকা ডিউ থাকা সত্ত্বেও তাদেরকে বের করে দেয়, কারণ সে তার লোক। ম্যাক্সিমাম ছাত্র মধ্যবিত্ত ঘর থেকে এসেছে। আমরা ধনী ঘরের ছেলে পেলে না। আমাদের পড়ালেখা করতে হলে আমাদেরকে ইনকাম করে আমাদের পড়ালেখা খরচ চালাইতে হয়। এভাবে এছাড়াও সে কলেজ থেকে, আমরা তো এগুলা জানি, আমরা আমাদের অজানা সত্ত্বেও এগুলো আমি যেগুলো বলেছি সকলগুলো ডকুমেন্টস সহ আমাদের কাছে আছে। আমাদের দাবি একটাই, অতি সত্বর এই প্রিন্সিপালের পদত্যাগ, গভর্নিং বডির চেয়ারম্যানের অপসারণ। যে গভর্নিং বডি এত বড় একটা চোর, একটা বাটপার, একটা দুর্নীতিবাজকে হাইকোর্টের রিট থাকা সত্ত্বেও সরায়নি, আমরা এজন্য সভাপতির পদত্যাগ চাই। আমরা দেখেছি বিগত দিনের আমলে আমরা অনেক রাস্তা অনেক আন্দোলন সংগ্রাম করেও তাকে বিতাড়িত করতে পারে নাই। সেম আমাদের প্রিন্সিপালের ক্ষেত্রেও সেম। তা সে হাইকোর্টের রায় মানে না, কারণ তো সেনাবাহিনীর কর্নেল। যে আইন অমান্য করে সে কিভাবে আইনের লোক হয় এটা বুঝে আসে না। আমরা তার প্রতি রেসপেক্ট রেখে কোনো খারাপ ভাষা ইউজ করতেছি না। আমরা সাধারণ ছাত্ররা নর্মাল ভাষায়, সহজ ভাষায় বুঝে দিতে চাই, তার সময় শেষ, আপনি চলে যান, আপনি চলে যান, আমাদেরকে বাধ্য করেন না। আমাদের ইতিহাস ৭১ ইতিহাস, আমাদের ইতিহাস ২৪ ইতিহাস। শুধু এই কথা বললাম।